বেশ কিছুদিন আগে আমি ইসকন মন্দিরে গিয়েছিলাম, তোমরা তো সেই ভিডিও দেখেছিলে। এবং সেদিনকে যখন গিয়েছিলাম তখন আমার এই রাধা কৃষ্ণ, তারপরে আরও গোপাল সোনা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এবং আমি সেদিনকে অতটা অ্যামাউন্ট নিয়ে যাইনি বলে আমি কিনতে পারিনি। তো বাড়িতে এসে আমি অনেক ভাবছিলাম। তোমরা তো জানো, যেটা আমার একবার মনে ধরে যায় সেটা আনার জন্য আমার মন কেমন ব্যাকুল হয়ে যায়। আর আমাদের প্রত্যেক ভক্তদেরই হয়তো তাই। তো এবারে ওখানে আমি গিয়েছিলাম, আগের সানডেতেই গিয়েছিলাম। কিছুদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীর খারাপের জন্য। তো এত শরীর খারাপের মাঝেও কিন্তু আমি ওখানে এক প্রকারভাবে গিয়ে পড়েছিলাম। আমি একাই গিয়েছিলাম, আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল। তো একাই আমি কিছুটা রাস্তা যাওয়ার পরে আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে জয়েন করেছিল। আমার ভীষণ মন থেকে ইচ্ছা ছিল আমি যেন আনতে পারি। আমি ভাবতে পারিনি যে আমি যেতে পারবো, কারণ শরীরটা আমার এত খারাপ ছিল। কিন্তু ওই যে ভগবানের টান যদি থাকে ভক্তের সাথে, সে তো যে কোনোভাবেই তার কাছে গিয়ে পৌঁছাবে। তো যাই হোক, যে করেই হোক ওনার কাছে আমি গিয়ে পৌঁছেছিলাম। কিন্তু ওখানে গিয়ে আমি ভীষণভাবে আপসেট হয়ে গেলাম, কারণ ওখানের প্রত্যেকটা জিনিসেরই দাম প্রচণ্ড বেশি। আগের দিন হয়তো দামটা সেইভাবে বুঝতে পারিনি, দেখে এসেছিলাম একরকম, হয়তো সেটা এমনি সিরিয়াল নাম্বার ছিল। পরের দিন গিয়ে দেখছি অ্যামাউন্টটা অনেকটাই বেশি। আর এখানে প্রত্যেকটা যা সব গোপাল দেখছো সবগুলোরই অ্যামাউন্ট কিন্তু অতিরিক্ত বেশি। 750, 850, 950 এরকম করে কিন্তু প্রাইস আছে। আর যেই রাধাকৃষ্ণের ডুয়েটটা দেখছো ওটার প্রাইস হলো 6000 কত সামথিং প্রাইস ছিল। তো যেটা অনেকটাই অ্যামাউন্ট ছিল, কিন্তু আমি বাড়ি থেকে প্রস্তুত হয়ে গেছিলাম প্রায় 4-5টা জিনিস কিনবো বলে। সেরকমভাবে আমি অ্যামাউন্টও নিয়ে গেছিলাম, কিন্তু যেই অ্যামাউন্ট আমি নিয়ে গেছি তার থেকে 1000 গুণ বেশি হয়ে গেছে ওখানে গিয়ে প্রাইস। তো আমি একদমই বুঝতে পারিনি। যাই হোক, মনটা আমার প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তো সেদিনকে আমি প্রসাদ পাইনি কারণ আমার শরীর খুব খারাপ ছিল। তো আমার বেস্ট ফ্রেন্ডই শুধু প্রসাদ পেয়েছিল, কারণ আমার এতটাই শরীর উইক লাগছিল, আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না, খালি মনে হচ্ছিলো বমি হয়ে যাবে। তোমরা তো জানো আমি মাইগ্রেনের সমস্যায় বেশ কিছুদিন ধরে ভুগছিলাম, তার জন্যই আরও শরীর খারাপ হয়ে গেছিলো। আর আমরা আজকে একটু অনেকটাই দেরি করে আর কি পৌঁছেছি ওখানে, প্রায় 6:30, 6:45 এরকম আর কি বেজে গেছিলো। কারণ আমি তো সেইভাবে আমার প্ল্যান ছিল না যে যাব বলে। তো যাই হোক, অনেকটাই রাস্তা দেরি হয়ে গেছে, ভেবেছিলাম হয়তো ভগবানকে দর্শনও করতে পারবো না। কিন্তু লাকিলি 8টার পরে, মানে কিছুক্ষণ ভগবানকে আর কি সন্ধ্যারতির পরে বিশ্রাম দেওয়ার পরে আবার ভগবানকে দর্শন করানো হয়। 8টার পর থেকে 8:30 পর্যন্ত, প্রায় 8:40 অবধি আর কি মন্দির ওপেন থাকে। তো আমি এটা জানতাম না, আমি ওপরে গিয়ে এমনিই বসেছিলাম। তারপরে দেখলাম হঠাৎ করেই ভগবানের দর্শন পেয়ে গেলাম। মন থেকে অনেক আশা করে গিয়েছিলাম যে রাধা কৃষ্ণ বা অনেক কিছু গোপাল দামোদর অনেক কিছুই কিনে আনবো, কিন্তু সেটা হয়নি। তো কী হয়েছে, ভগবানকে কিন্তু ভীষণ ভালোভাবে দর্শন করতে পেরেছি। আর আমার এত মাথা যন্ত্রণা ছিল, এত মাথা যন্ত্রণা ছিল, মানে ওই হরে কৃষ্ণ গান শুনে, কীর্তন শুনে আমার মনটা যেন ভীষণ ভালো হয়ে গেছিলো। আর একটু একটু মনটা খারাপ লাগলেও ভগবানের এত সুন্দর অপূর্ব দর্শন করে না মনটা ভীষণ ভালো লাগছিল। আর তোমরা ভগবানকে দর্শন করো, কি অপূর্ব সুন্দর সাজ। এই অপূর্ব দৃশ্য দেখে না আর কোনো কিছু আর ভালো লাগে না, মনে হয় শুধু দেখেই যাই দেখেই যাই, এত অপূর্ব সুন্দর। আর যে কোনো মানে ইসকনের যে কোনো দোকানে প্রচণ্ড কস্ট বেশি থাকে, কিন্তু এতটা দাম বেশি থাকবে আমি এটা ভাবতেই পারিনি। আর এত সুন্দর না, মানে ছিল ভগবানের রূপগুলো, আমার ভীষণই ইচ্ছা ছিল আনার, কিন্তু সামহাও সেটা হলো না। হয়তো অন্য রকমভাবে হয়তো ভগবান আসবে আমার কাছে, কিন্তু আমার মন থেকে ভীষণ রকমভাবে ইচ্ছা ছিল ভগবানকে যেন আমি আনতে পারি, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, আর কি করা যাবে, যে আসার সে এমনিই আসবে। কিন্তু এই ভগবানের এই রূপটা আমার মনের মধ্যে যেন ধরে গেছে। তো যাই হোক, আর কি করা যাবে, আসেনি। যদি ভগবান চায় তার ভক্তের কাছে অবশ্যই কোনো না কোনো দিন আসবে।